ঈদের আমেজ এখনও শেষ হয়নি, কিন্তু সিনেমা প্রেমীদের মন এখন জমজমাট হয়ে উঠেছে কুরবানি ঈদের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো নিয়ে। এবছর কুরবানি ঈদে একাধিক ছবির মুক্তির অপেক্ষায় থাকলেও সবচেয়ে আলোচনায় আছে তিনটি সিনেমা, তাণ্ডব, ইনসাফ এবং নীলচক্র। কে এগিয়ে থাকবে এই লড়াইয়ে? কোন ছবির জনপ্রিয়তা সবচেয়ে বেশি? চলুন আজ একটু গভীরে ঝাঁপিয়ে পড়ি। শুরু করি শাকিব খানের তাণ্ডব দিয়ে। বাংলাদেশি সিনেমার সুপারস্টার শাকিব খান তুফান আর বরবাদ দিয়ে যেভাবে মুভি ইন্ডাস্ট্রিতে নতুন এক মাত্রা এনেছিলেন, দর্শক এখন তার পরবর্তী কাজ থেকেও আরও বড় কিছু প্রত্যাশা করতেই পারে। তবে তাণ্ডব সিনেমার শুটিং হয়েছে দেশের নিজস্ব লোকেশনে, বিশেষ করে এফডিসিতে, যা কিছু দর্শকদের মনে সামান্য খটকা তৈরি করেছে। কিন্তু ভাই, পরিচালক যখন রায়হান রাফি, তখন নিশ্চিন্ত থাকা যায়, কারণ এই নির্মাতা জানেন কিভাবে স্টার পাওয়ারকে সঠিকভাবে কাজে লাগাতে হয়। তার ভিজুয়াল সেন্স, গল্প বলার ধরন সবই আলাদা ক্লাসের। তাছাড়া তাণ্ডব সিনেমার পুরো প্রজেক্টটি অনেকটাই গোপনীয়তার মধ্যে রাখা হয়েছে। 70% বেশি শুটিং শেষ হয়ে গেছে এবং সামনে আরও কিছু চমক অপেক্ষা করছে বলে শোনা যাচ্ছে। কাস্টিং নিয়ে গুঞ্জন চলছে, জয়া আহসান, সাবিলা নূর কিংবা কোয়েল মল্লিকের মতো জনপ্রিয় মুখ নাকি থাকতে পারে, তবে অফিসিয়ালি এখনও কিছু ঘোষণা আসেনি। এদিকে শরীফুল রাজের ইনসাফ নিয়েও দারুণ আগ্রহ তৈরি হয়েছে। রোজার ঈদে রাজকে না দেখা গেলেও এবার কুরবানি ঈদে তিনি ফিরছেন দুর্দান্ত অ্যাকশন থ্রিলার নিয়ে। পরিচালক সঞ্জয় সমাদ্দার তার থ্রিলার গণনায় ইতিমধ্যেই দর্শকদের আস্থা অর্জন করেছেন। লিক হওয়া একটি ছবিতে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল, তেমনি সিনেমার পোস্টারও দর্শকদের কৌতূহলী করেছে। গুঞ্জন আছে ইনসাফে ভিলেন হিসাবে থাকছেন মুশাররফ করিম। শরীফুল রাজের ডার্ক লুক এবং তার বিরুদ্ধে শক্তিশালী একজন ভিলেন, এই জুটি বড় পর্দায় টক্কর দেওয়ার জন্য যথেষ্ট হাইপ তুলেছে। যদি সত্যি মুশাররফ করিম এই সিনেমায় থাকেন, তাহলে দর্শকদের জন্য এক দারুণ উপহার অপেক্ষা করছে, এটা নিঃসন্দেহে বলা যায়। এদিকে আফরিন শুভও আবার বড় পর্দায় ফিরছেন নীলচক্র নিয়ে। জুলাই আন্দোলনের পরে তার ক্যারিয়ারের কিছুটা ভাটা পড়লেও 2 বছর পর নীলচক্র টিজার দিয়ে তিনি দেখিয়েছেন পুরোদস্তুর অ্যাকশন হিরোর ফর্মে তিনি এখনও দুর্দান্ত। টিজার মাত্র 19 সেকেন্ডের হলেও সেটা দর্শকদের মধ্যে বেশ ভালো সাড়া ফেলেছে। পরিচালক মিঠু খান হয়তো ইন্ডাস্ট্রিতে ততটা পরিচিত নাম নন, তবে এখানে গল্প এবং স্ক্রিপ্ট লিখেছেন নাহিমুদ্দৌলা, যিনি সুড়ঙ্গ, অপারেশন সুন্দরবন, দামাল খাঁচার ভেতর, অচিন পাখির মতো সফল প্রজেক্টে কাজ করেছেন। ফলে স্ক্রিপ্টের দিক থেকে দর্শক নিশ্চিন্ত থাকতে পারেন। আরেকটি বড় খবর হলো, নীলচক্র সিনেমাটি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এবং বাংলাদেশের মুক্তির জন্য সর্বসাধারণের সার্টিফিকেটও পেয়ে গেছে। তাই সব বয়সের দর্শকই এটি দেখতে পারবেন। সব মিলিয়ে কুরবানি ঈদে এইবার বাংলা সিনেমার হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে তাণ্ডব, ইনসাফ এবং নীলচক্রকে ঘিরে। শাকিব খানের মেগাস্টার পাওয়ার, শরীফুল রাজের ডার্ক থ্রিলার আর আফরিন শুভর রিভাইভাল অ্যাকশন, সব মিলিয়ে ঈদের পর্দায় জমে যাবে টক্কর। আপনি কোন সিনেমা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড? কমেন্টে জানান আপনার মতামত। আর হ্যাঁ, বাংলা সিনেমাকে সাপোর্ট করতে ভুলবেন না। দেখা হবে পরের আপডেটে।